বলি বড় বৌমা, ছোট বৌমা, মেজো বৌমা, গেলে কই সব তোমরা? বাড়িতে পুজো সব কি তোমরা জানো না নাকি? সব কি বলে বলে দিতে হবে নাকি? বাড়িতে পুজো, আজকেও বাড়িতে সকাল করে ওদের ঠাকুরকে সাজানো হবে, মালা পরানো হবে, কোথায় বাজারগুলোকে নিয়ে আসতে হবে। তা কোথায় সব চলে গেছে? কোথায় ডাকলে শোনে না? কখন থেকে ডাকছি, আমার কথা কি কেউ শুনতে পায় না নাকি? বলি ও ছোট বৌমা, বড় বৌমা, গেলে কই সব তোমরা? কখন থেকে ডাকছি, বাড়িতে এত এত কাজ, সেই ঢের ঢের দেরিতে সামলাবে সব। সত্যি এই তো আমি চলে এসেছি, বলুন কি কি কাজ করে দিতে হবে, আমি সব কাজ করে দেবো। এই তো মহারানীর আসার সময় হলো, এতক্ষণ এত দেরি করে আসলেই তো পারতে। যত সব বাড়িতে এত কাজগুলো সব কে করবে? আমি করবো? বলি আর এক মহারানী কোথায় গেল? বড় বৌমা কোথায়? তুমি একা কেন এসেছো? তাকেও তো নিয়ে আসতে পারতে। আমার বাবা করে দিয়ে যাবে কাজগুলো না? বড়দিকে যদি আপনি এই পুজোতে টাকা চেয়ে বসে, পুজো বাড়িতে এত এত কাজ, সেই জন্য হয়তো ভয়ে বাপের বাড়ি চলে গেছে, তাই মনে হয়। যা কিপটে, তাতে তো দেখেই বোঝা যায়। বাপের বাড়ি? এত বড় সাহস! বাড়িতে পুজো আর সে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই দুই বৌমা বলে বাড়িতে যা কাণ্ড করছে, আমার হয়েছে যত জ্বালা। ঠিকই চোদ্দ সব। আপনাকে তো চিন্তা করতে হবে না, বাড়ির সব কাজ আমি করে দিতে পারবো। এমনিতেও বড়দি বাড়িতে কি বা কাজ করে? ওই তো সকালে ঘরদোর মুছে, বাসন মাজার চাকর। ঠাকুরের জিনিস তো আমি সামনে নিতে পারবো, ওকেও তো সামলাতে হবে না। বাবরে, ঠাকুরের কাছে গিয়ে যদি ফল পায় তাহলে হয়তো নুকিয়ে রেখে দেবে, আর সেই ফ্রিজে ভরে রেখে দেবে, দিয়ে হয়তো পরে খেতেও পারি। এমনিতে যা কিপটে, কোনো জিনিস কিনবার তো নাম নেই, খালি এরও জিনিস নেওয়া। যত সব ঢং আমাদের। বাপরে, জিনিসগুলো যা ভারী না, আনতে তো একবারে শরীর পুরো গরম ধরে গেল। এদিকে তো বললাম বাড়িতে কাউকে যেতে, ছোটকে বললাম চ কেনে, যাওয়ার তো নাম নেই, আমাকে একা একাই যেতে হলো। কি আর করা যাবে, একটু ভারী জিনিস কি আমি আনতে পারি? বাপরে, এরপরে কখনই বা স্নান করব, কখনই বা পুজো জোগাড় করব, এত কাজ বাড়িতে। আর এই যে ছোট বৌমা, তুমি তো বললে বড় বৌমা নাকি বাপের বাড়ি চলে গেছে কাজ করতে হবে বলে, তাহলে এটা কি? কেন মা? আমি তো ঠাকুরের জিনিসপত্র কিছু ছিল সে বাকি, সেগুলো কিনতে গেছিলাম। এমনিতেও আমি ছোটকে তো যাওয়ার সময় বলেই গেলাম। এই সেরেছে রে। কেন যে তখন হাত বাড়িয়ে বলতে গেলাম যে বড় বৌমা বাপের বাড়ি গেছে। বাপরে, না না, এখানে আমাকে এতটা ঘাবড়ে গেলে হবে না, কিছু করে ম্যানেজ করতে হবে ব্যাপারটাকে। কিন্তু কি করা যায়? যাই হোক, হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। জানতাম, আমি তো জানি যে তোমার প্রতি মজা লাগানোর স্বভাব বা মায়ের প্রতি মজা লাগানোর স্বভাব সেটা ছোটোর আগে থেকে আছে। যেদিন থেকে এবারে বউ এসেছে সেদিন থেকে ওকে লক্ষ্য করে দেখছি, ওর মনটা যেন শুনতে পারে। এমনিতে হয়তো বড়দি বাড়ি চলে গেছে বলে হয়তো আমি এটাই বলেছি, আমি না বুঝতে পারিনি মা। এই ঝগড়া করতে গেলে না আর পুজোটাই হবে না, আমি বলে দিচ্ছি। থাক দিদি, পুজো না হোক না হবে, কথা তো আমাকে আজকে বলতেই হবে। তুমি আর আজকে আমাকে আটকাবে না, এতদিন অনেক আটকিয়েছি, আর কি আটকাবে হবে? সকাল থেকে চেঁচামেচি না করে একটু চেঁচামেচিটা বন্ধ করুন, বরঞ্চ কাজগুলো কে চানকে চানটা করে আই, আমিও স্নানটা করে ঠাকুরকে এখন পুজোতে দিতে বসবো। এখন মেলা কাজ, এত কাজ কি করে সামলাবো আমি নিজেই বুঝতে পারছি না। আরে বাবা, সকাল সকাল এত চেঁচামেচি শুরু করে দিল কি হবে? একটু শান্তিতে ঘুমাতেও পাবো না। আরে বাবা বৌদি, কি হয়েছে গো? গেছিল দিদি বাজার করতে, আর উনি নাকি মাকে বলে বসে আছে না না বাবার বাড়ি চলে গেছে যদি টাকা চাইতে হয় বা যদি কাজকর্ম করতে হয়। তুমি ওরকম বলে সবাই ওরকম নাকি? নিজে ওরকম বলেই লোককে বলতে ভালো লাগে, তা নাহলে তো ভালো লাগে না। মেজো, কি হচ্ছে কি? বাড়িটা মনে হচ্ছে একবারে হাট পেয়েছিস, সারাদিন বকিয়েই চলেছে। বলছি তো বুঝতে পারিনি, তাহলে থাম না, যা গিয়ে সব নিজের কাজ কর। ঠাকুরের এত কাজ আছে, সেগুলো মাথায় না রেখে ঝগড়া করতে বসে গেছে। বুঝতে পারেনি সেই জন্য বলে ফেলেছে। বাপরে বাপ, একটা কথা বলেছে বলে এত পরিমাণে কথা শোনাতে হবে? বাপরে, বাড়ি বটে, একটা কথা বলতে পারবো না একটা না। আমাকে যে যতই বলুক না কেন, আমি তো ঠিক কথাটাই বলছি। বাড়িতে পুজো এত বকাবকি, অন্য সময় তো বলতে পারিস তোরা কথাগুলো, এক্ষুনি বলারই বা কি দরকার? পুরোপুরি দোষটা হচ্ছে বড়দি। সেদিনকে এত লোকের সামনে অপমান করলো, তাও লজ্জা নেই, তাও সে ওর কাছে যেতে ছাড়বে না। কেন যাবো কেন? এত অপমান করবে তাও যেতে হবে আমাকে? আমি তাহলে যেতাম না নিজে। আরে বাবা, তোমরা তো বকাবকি কেন করছো বলো বাড়িতে? থাক না, মেয়েটা হয়তো বুঝতে পারিনি তাই বলে এত বকতে হবে? এত বকার কি আছে, হয়তো বুঝতে পারিনি, বুঝলে কি আর বলতো? তখন মজাটা সে লাগাবো সেটাই ভেবে বেড়ায় ছোট। বেশ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও প্লিজ। তোমাদেরকে হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন বলবো না, প্লিজ ক্ষমা করে দাও। তোমাদের পায়ে পড়তে হলে তাও করবো, কিন্তু প্লিজ আর কথা শুনো না, অনেক কথা শুনিয়েছো, প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করে ফেলেছি।
এবার দেখলেন তো মা, যার জন্য আপনি আমাকে নিজের বৌমা বলেও মানতেন না, যার জন্য আমাকে আপনি তো পুরো ত্যাগই করে দিয়েছিলেন, সেই বৌমার আজকে আসল রূপটা দেখুন, যার জন্য বাড়িতে এত অশান্তি লেগে থাকে। তার মুখটা একটু দেখুন। আমি আগে থেকেই বলেছিলাম, কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাস করেনি। আচ্ছা আমি কি না কি বলছি, তবে আজকের মুখটা তো দেখতে পাচ্ছেন ভালো করে। আর এমনিতেও তোমার কাছে বলে বারবার পার পেয়ে যায়। তুমি এত কথা বলো, তাও তুমি মাফ করে দাও। ও যদি আমার কাছে পড়তো না, তবে দেখতে মজা। আমার পেছনে যদি লাগতে আসতো না, দেখতে। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো মেজদি। তুমি না থাকলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না যে আসল সম্মান, আসল জিনিস, আসল ভালোবাসা কাকে বলে। তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। না রে ছোট, তুই বুঝতে পেরেছিস, এটাই চরম। তুই আমার থেকে ছোট হয়ে আমাকে কেন বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। আর কিচ্ছু চাই না। চল এবার আমরা হাসি খুশি মিলে সবাই মিলে একসাথে বাবারি আবার নতুন পয়লা বৈশাখের নতুন দিদি থেকে আবার শুরু করেছি। এবারে বুঝলি তো, সব ঝগড়া ফগড়া বাদ দিয়ে এখন ভালোভাবে থাক। যে বাড়িটা আগে যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে আনি আমরা সবাই মিলে। চল।